প্রায় ১ দশক পর জন্মহার বাড়ল দক্ষিণ কোরিয়ায়। মাত্রাতিরিক্ত বাড়ি ভাড়া, ঋণের বোঝা আর শিশু লালন পালনে অত্যাধিক ব্যয়ের কারণে দেশটিতে ক্রমশ কমছিল বিয়ে ও সন্তান জন্মদানের হার। ৯ বছর পর ২০২৪ সালে দেশটির জন্মহার বেড়েছে ০.03%। সরকারি ও কর্পোরেট বিভিন্ন সুযোগ সুবিধা আর প্রণোদনাই কাজ করেছে প্রভাবক হিসেবে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। নাম হিউন জিন সম্প্রতি মা হয়েছেন দ্বিতীয়বারের মতো। জানালেন ৫ বছর আগে প্রথমবার মা হওয়ার চেয়ে অনেকটাই সহজ ছিল এবারের যাত্রা। অনেক বদল এসেছে কোরীয় আর্থসামাজিক ব্যবস্থায়। পুরো সমাজ ব্যবস্থা এখন সন্তান জন্মদানকে উৎসাহিত করছে। ৫ বছর আগে যখন আমার প্রথম সন্তানের জন্ম হয়, তখন অনেক কিছুই এখনকার তুলনায় অনেক বেশি কঠিন ছিল। যে প্রতিষ্ঠানে কাজ করছি তারাও অনেক বেশি আন্তরিক এখন। গেল কয়েক বছর ধরে দক্ষিণ কোরিয়ায় নিম্নমুখী ছিল জন্মহার, যা পুরো বিশ্বের সর্বনিম্ন হারে পরিণত হয়। মাত্রাতিরিক্ত বাড়ি ভাড়া, ঋণের বোঝা, শিশু লালন পালনে অত্যধিক ব্যয়ের কারণে বিয়ে ও সন্তান জন্মদানে আগ্রহ হারিয়ে ফেলছিল তরুণরা। ধীরে ধীরে আসছে পরিবর্তন। ৯ বছর পর ২০২৪ সালে প্রথমবারের মতো বেড়েছে জন্মহার। ২০২৪ সালে দক্ষিণ কোরিয়ায় জন্মেছে ২,৩৮,৩০০ শিশু। গেল বছরের তুলনায় ৮,৩০০ বেড়েছে। গেল বছর মোট প্রজনন হার ছিল ০.৭৫, যা ২০২৩ এর চেয়ে ০.০৩% বেশি। এই পরিবর্তনের পেছনে কাজ করেছে সরকারি ও বেসরকারি বিভিন্ন পদক্ষেপ। সন্তান জন্মদানে কর্মীদের $৭০,০০০ পর্যন্ত বোনাস দিচ্ছে কোনো কোনো প্রতিষ্ঠান। মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি ১ বছর থেকে বাড়িয়ে করা হয়েছে ১.৫ বছর। এর মধ্যে ৬ মাস সবেতন ছুটি হিসেবে বিবেচিত হচ্ছে, যা আগে ছিল ৩ মাস। তাছাড়া সরকারি নানা সুযোগ সুবিধা আর প্রণোদনা তো রয়েছেই। জনসংখ্যা সংকট কাটাতে গত বছর একটি নতুন মন্ত্রণালয় গঠনের প্রস্তাব দেন অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানিগুলোর জন্য বাধ্যতামূলক করা হয়েছে শিশু যত্ন সম্পর্কিত তথ্য প্রকাশ, মওকুফ করা হয়েছে কর, আবাসন খরচেও দেয়া হচ্ছে ছাড়। জন্মহার বাড়াতে নীতিমালার দুর্বলতা চিহ্নিত করে দ্রুত সংশোধনের দিকে মনোযোগী হতে হবে। বিশেষ করে যারা ফ্রিল্যান্সার, মাতৃত্বকালীন সময়ে তারা কিভাবে আর্থিক অসচ্ছলতার কথা চিন্তা না করে নিশ্চিন্তে ছুটি কাটাতে পারেন তা নিশ্চিত করতে হবে। চলতি বছর এ খাতে $13.75 বিলিয়ন ব্যয় করার পরিকল্পনা করছে সরকার, যা ২০২৪ সালের তুলনায় ২২% বেশি। তবে বিশ্লেষকরা বলছেন শুধু বাজেট বরাদ্দ করলেই চলবে না। অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং আরও কার্যকর নীতিমালা দরকার। জরিপ বলছে বর্তমানে ৫২.৫% দক্ষিণ কোরীয় বিয়ে নিয়ে ইতিবাচক ধারণা পোষণ করেন, যা ২০১৪ সালের পর সর্বোচ্চ। ইফফাত আরা খন্দকার, যমুনা নিউজ।